আজকে আমরা শিখবো হচ্ছে আপনার শুরুতে পেজ সেট আপ দেওয়া। দেখেন পেজ সেট আপের বিষয়টা কি, আপনি যখন অটোক্যাডে কিছু ড্রয়িং করবেন সেই ড্রয়িংগুলো তো হচ্ছে আপনার বিভিন্ন একক হতে পারে, বিভিন্ন মেজারমেন্ট হতে পারে। মেজারমেন্টটা যেমন দেখেন, আপনি যদি বলে আপনাকে ওজন কত, আপনি বলবেন হচ্ছে এত কেজি, আপনি কিন্তু বলতে পারেন এত পাউন্ড, সেটা কিন্তু আপনি বলতে পারেন। দুটো কিন্তু দুই একক। আপনি যদি আপনাকে বলি যে আপনার উচ্চতা কতটুকু, আপনি বলবেন যে 5 ফিট এত ইঞ্চি, অত 6 ফিট এত ইঞ্চি, এটসেট্রা। আবার যদি আপনাকে বলি আপনার ওজন কতটুকু, আপনি বলবেন যে এত সেন্টিমিটার, সাপোজ 150-160 সেন্টিমিটার। সো দুইটা কিন্তু দুইটা এক একক না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আপনি যখন বিল্ডিংয়ের ড্রয়িং করবেন তখন আপনাকে এই সেট আপটা দিতে হবে যে আসলে আপনি কোন এককে বিল্ডিংয়ের ড্রয়িংটা করবেন। আমরা যদি একটু দেখি, বেসিক্যালি আপনাদের জন্য, আপনারা যদি আপনারা যদি ফিট ইঞ্চিতে কাজ করতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে ওই আর্কিটেকচারাল যেই অথবা ইঞ্জিনিয়ারিং যে এককটা আছে, এই দুটো থেকে যে কোনো একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে? আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটাতে আপনাদেরকে ক্লিক দিতে হবে। কারণ হচ্ছে কি, আর্কিটেকচারালের কাজ হচ্ছে আপনার ফিট এবং ইঞ্চিতে কাজ করা, ফিট এবং ইঞ্চিতে, ঠিক আছে? আমরা যদি এখানে একটু দেখি, সেটার মধ্যে আমরা একটু যদি ফলো করি, তাহলে এখানে মূলত হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল যে কোনো একটা দিবেন, কাজ হচ্ছে ফিট এবং ইঞ্চিতে। যদি আপনি কখনো মিলিমিটার, সেন্টিমিটার, মিটারে কাজ করতে চান, তাহলে আপনি মাস্ট বি আপনাকে হচ্ছে কী দিতে হবে, ডেসিমেল দিতে হবে। ওইখানে ডেসিমেল একটা অপশন আছে। ডেসিমেলের কাজ হচ্ছে আপনার মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা কনভার্ট একটা পার্ট। অনেক সময় কনভার্টের প্রয়োজন হয় বিভিন্ন প্রয়োজনে, জাস্ট আপনাদের দেখাই দিলাম। আপনারা যদি ইচ্ছা করেন আপনার মিলিমিটার অথবা সেন্টিমিটার অথবা মিটারের কাজ শিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে আপনার ফিট এবং ইঞ্চিতে, ঠিক আছে? আর যদি মিলিমিটারে কাজ করতে চান তাহলে সাপোজ আপনার 10 ফিট, ধরেন একটা রুমের সাইজ 10 ফিট, তাহলে 10 ফিট সমান কতটুকু আসবে? সাপোজ দেখেন 10 ফিট সমান হচ্ছে আপনার যদি মিলিমিটার দেন তাহলে 3048 মিলিমিটার আসবে, 3048 মিলিমিটার আসবে, ঠিক আছে? অথবা যদি আপনি সেন্টিমিটার দেন তাহলে হচ্ছে 304 সেন্টিমিটার আসবে। অথবা আপনি যদি বলেন আমি মিটারে দেবো, 10 ফিট সমান 3.04, ঠিক আছে? 3.04 আপনার মিটারে হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট একটা কনভার্ট, আপনাদের বুঝাইলাম এই জন্যই যে আপনার অনেক সময় মিলিমিটার অথবা মিটারে অথবা সেন্টিমিটার ড্রয়িং দেখতে পারবেন। যদি আপনার একটু ড্রয়িং স্টাডি করেন, বিভিন্ন প্রজেক্টের ড্রয়িং দেখেন, তাহলে আপনার এটা পাবেন। এই জন্য আপনাদেরকে একটু দেখাই দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে আপনার মূলত ফিট ইঞ্চিতে কাজ করব, ঠিক আছে? আমরা মূলত হচ্ছে আপনার ফিট ইঞ্চিতে কাজ করব। ফিট ইঞ্চিতে কাজ করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে এইখান থেকে অটোক্যাড কম্পিউটার ওপেন করার পর, অটোক্যাড ওপেন করার পর হচ্ছে আপনাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলটা হচ্ছে কি দেখেন, আমি যদি অটোক্যাডে যাই, শুরুতে আমি অটোক্যাডে আসি, অটোক্যাডে যাওয়ার পরে এরকমই তার ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম। হ্যাঁ, তবে সব ভার্সনে এরকম আসবে না, সব ভার্সনে এরকম আসবে না। সাধ্য হলে সরাসরি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনাদের কী করতে হবে, যেটা ফাইল ক্রিয়েট করতে হবে, মানে আপনি যখন যেখানে ড্রয়িং করবেন সেখানে অবশ্যই আপনার কী করতে হবে, একটা কিছু তৈরি করা লাগবে, তাই না? এটা হচ্ছে প্রিভিয়াস কয়েকটা ফাইল এখানে এখানে প্রদর্শিত আছে, এটা আমরা দেখতে পারতেছি। মূলত একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা নিয়ে যাব, অটোমেটিক একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। ফাইল ক্রিয়েট করলেই আপনি ড্রয়িং করতে পারবেন তা না, ঠিক আছে? এখানে হচ্ছে ডিফল্ট আপনার ডেসিমেলে আছে, ডিফল্ট ডেসিমেলে আছে। আপনি হচ্ছে যদি বলেন না আমি ফিট ইঞ্চিতে কাজ করবো, তাহলে আপনাকে ইউনিটটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? পুরো ড্রয়িংটা সেট আপ দিতে হবে। আমরা যদি ড্রয়িং সেট আপ করতে চাই তাহলে আমরা একটু এখানে দেখে দেখে ফলো করবো, কারণ হচ্ছে তাহলে আপনাদের জন্য বুঝতে একেবারে ইজি হবে। সর্বত হচ্ছে আমাদেরকে একটা একক সিলেক্ট করতে হবে। কী সিলেক্ট করতে হবে? একটা একক। এককটা হচ্ছে আপনার, বললাম যে আপনার উচ্চতা কতটুকু, আপনি ফিটও বলতে পারেন, ফিট ইঞ্চি বলতে পারেন, অথবা কি সেন্টিমিটার অথবা মিলিমিটার অথবা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার একটা একক। আচ্ছা, তাহলে আমরা ইউএন এন্টার দিব, ইউএন এন্টার দেন। তারপর দেখেন এটাকে দেখা যায়, দেখেন তো এটা হচ্ছে একটু আপনারা ফোন দিয়ে অথবা দিয়ে একটু জুম করে নেবেন তাহলে হবে, কারণ হচ্ছে পিসি দিয়ে এটা জুম করা যায় না। আচ্ছা, এখানে হচ্ছে ডিফল্ট ডেসিমেল দেওয়া আছে, আপনার হয় আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং দিবেন। আচ্ছা, দুটার মধ্যে একটু আপনাদের একটু পার্থক্য আমি বলে দিই, দেখেন। আচ্ছা দেখেন, এটা কিন্তু আপনার ডিফল্ট একটা গ্রিড লাইন, মানে আপনি যেরকম গ্রাফ পেপারে যেরকম গ্রিড লাইন দেখেন না, গ্রাফ পেপারে যেরকম গ্রিড লাইন দেখেন, এখানে সেম টু সেম এরকম একটা গ্রিড লাইন, ঠিক আছে? আপনি F7 প্রেস করবেন, গ্রিড লাইন উঠে যাইব, বুঝতে পারছেন? সাথেও কিন্তু গ্রিড লাইন আছে, সেটা হচ্ছে ফুটা ফুটার মতো বাসে, বাট ওরকম এরকম বাসে না। যদি বাসে কোনো সমস্যা নেই, F7 প্রেস করবেন, গ্রিড লাইন আসবে, F7 প্রেস করবেন, গ্রিড লাইন উঠে যাবে। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে আমি জাস্ট একটু এককটা বোঝাই দিই যে ফিট ফিট ইঞ্চির ক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার দুটোর মধ্যে পার্থক্যটা কী। সাপোজ দেখেন আপনার 5 ফিট, 5 ফিট, 5.5 ফিট, তারপরে কি 2 ইঞ্চি, এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের স্কেল। ভাইয়া ভিডিও তো দেখা যাচ্ছে না, এটা কি আমার সমস্যা নাকি সবারই? ভিডিও দেখা যাচ্ছে, হয়তো আপনার নেটওয়ার্ক প্রবলেম। জি জি জি, দেখা যাচ্ছে এখন।
এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং এককে। যদি আপনার 5 ফিট এরকম থাকে, 5 ফিট যদি আপনার এরকম থাকে, ভগ্নাংশ থাকে 2 ইঞ্চি, ঠিক আছে, 2 ইঞ্চি সরাসরি কোনো ভগ্নাংশ হবে না, কিন্তু 2 ইঞ্চির ভগ্নাংশ হতে পারে কোন দিকে, এটা হচ্ছে 2/12, সরাসরি তারা নিয়ে ফিট বলে দিব। মানে যদি আপনার ভগ্নাংশ থাকে, এটা হচ্ছে আপনার আর্কিটেকচারাল, সোজা হিসাব। ভগ্নাংশ থাকলে হচ্ছে আপনার আর্কিটেকচারাল, এটা বুঝলে আপনার এনাফ। বুঝতে পারছেন? আচ্ছা, ভগ্নাংশ থাকলে আপনার আর্কিটেকচারাল, এটা এরকম হতে পারে, ঠিক আছে, 2 ফিট এরকম, এখানে একটা সংখ্যা আছে, দেন তারপরে হচ্ছে আবার এখানে হচ্ছে 1/5 এরকম হতে পারে, কোনো সমস্যা নেই, ইঞ্চি বা ফিট যেটা আসুক কোনো বিষয় না। কথা হলো যদি ভগ্নাংশ থাকে তাহলে হচ্ছে আপনার আর্কিটেকচারাল। আর যদি সরাসরি দশমিক থাকে, এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড একক, বাট আপনি অনেক সময় দশমিক পাবেন, যেমন 10 ফিট, ঠিক আছে, 2.33 ইঞ্চি, শেষ। এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং একক। বুঝতে পারছেন? এই দুটো বুঝতে পারলে না, আর কিছু বুঝতে হবে না এখানে। অনেকে যদি একটু কনফিউশন থাকে তাহলে দুটো বলে দিলাম, বাট দুটার কাজ সেম, ঠিক আছে, দুটো ভ্যালু সেম, জাস্ট একটু দেখতে একটু ভিন্ন টাইপে দেখা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখানে দেখেন কী লেখা আছে বলেন তো। এটা হচ্ছে আপনার জাস্ট দশমিক দেওয়া আছে, অথবা আপনার কোনো ভগ্নাংশ নাই, পূর্ণাঙ্গ সংখ্যা বাট ভগ্নাংশ নাই। এটা হচ্ছে আপনার কি ইঞ্জিনিয়ারিংয়ে। যদি আপনার ভগ্নাংশ থাকে, যেমন 5/2, 1/4 এটসেট্রা, যে কোনো ভগ্নাংশ, তাহলে আপনার আর্কিটেকচারাল। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, আমরা মেইনলি কোনটা দিয়ে করব? আমরা মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং দিয়ে করব। তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং ক্লিক দিই, ইউএন এন্টার, ইঞ্জিনিয়ারিং দেবো, দেন তারপর হচ্ছে প্রিসিশন, আমরা প্রথম ভ্যালুটা 0 দিয়ে দিব, অ্যান্ড দেন হচ্ছে আপনার ইনসারশন স্কেল, মানে হচ্ছে সাপোজ আপনি যদি ফিট ইঞ্চিতে কাজ করেন, ফিট এবং ইঞ্চি, ধরেন আপনি 10 এবং ফিট চিহ্ন দিয়েছেন, সেই 10 ফিট নিয়ে নিবি। আপনি যদি এখানে সেট আপ দেন 10-এর পরে যদি কোনো ভ্যালু না দেন, তাহলে সেটা ইঞ্চি নিয়ে নিবি। এটা হচ্ছে আপনি এখানে ইঞ্চিতে কাজ করবেন, কারণ হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের ইঞ্চিতে বেশি কাজ করতে হয়, তাই আপনি ইঞ্চি নিয়ে নেবেন। সুবিধা একটাই, আপনি যখন 5 লেখে এন্টার দেন, সে সরাসরি ইঞ্চিতে নিয়ে নিবি। আর যদি 5 লেখে ফিট লেখে এন্টার দেন, তাহলে সরাসরি সে ফিট নিবি। এটা হচ্ছে পার্থক্যটা। ইটস ওকে। তারপরে আমাদের কী করতে হবে, একটা পরিসীমা সিলেক্ট করতে হবে। দেখেন এন কি বলছে, একটা লিমিট, মানে একটা পরিসীমা। আপনি যেরকম একটা খাতায় দেখেন একটা পরিসীমা থাকে না, মানে এটা এরিয়া থাকে, এর পরিসীমা মানে হচ্ছে আপনার একটা এরিয়া। ঠিক আছে? এই দেখেন, এই যে এইখান থেকে বলতে এই পরিসীমা শেষ। যে আপনি যেটা মাপ দেন, ধরেন এটা মাপ দিলেন 10 ফিট, মাপ দিলেন আর কত ফিট, 5 ফিট, শেষ, এটা এরিয়া। আপনার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কতটুকু, 10 ফিট, বাট এটা কিন্তু আপনার 0 ভ্যালু। এইখান থেকে পর্যন্ত কত ফিট, 5 ফিট, বাট এটা কিন্তু আপনার 0 ভ্যালু, শুরুটা কি 0 ভ্যালু। বুঝতে পারছেন? এবং কি এইখানে হচ্ছে আপনার 10 ফিট, এইখানে হচ্ছে 5 ফিট। সো যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য এনাফ। প্রথম বিন্দুটা হচ্ছে আপনার 0, কারণ কি যে কোনো একটা স্টার্ট বিন্দু হচ্ছে আপনার 0 থাকে। আপনি যদি একটা স্কেল দেখেন, প্রথম দেখবেন 0 আছে, ঠিক আছে, দেন তারপর দেখবেন 1 মিমি অথবা 1 সেন্টি অথবা 1 ইঞ্চি অথবা 1 ফিট দেওয়া আছে। সো প্রথমটা কি আপনার 0, ওকে। দেন তারপরে কি আপনি সোজাভাবে আসতেন 10 ফিট, 10 ফিট না আরও বেশি হতে পারে, আরও বেশি হতে পারে, আপনি একটা ভ্যালু ক্রিয়েট করেন, আরও বেশি হবে। ঠিক আছে? আপনি খাতা মাপেন অথবা যে কোনো মাপ দেন, আর বেশি হবে কম হতে পারে। আচ্ছা, সো তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে প্রথম কি আমাদের 0 এবং সর্বোচ্চটা কতটুকু আছে, এদিকে আমাদের কতটুকু আছে 10 ফিট, এদিকে আছে 5 ফিট, শেষ। তার মানে এটা আমাদের লোয়ার লেফট কর্নার, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান, এটা আমাদের সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান, এটা আমাদের সর্বোচ্চ মান, এটা আমাদের সর্বোচ্চ মান। বুঝতে পারছেন? এটা আমাদের সর্বনিম্ন, এটা আমাদের সর্বোচ্চ। পরিসীমার ক্ষেত্রে এটা হচ্ছে মূল বিষয়। আপনাকে কী করতে হবে, লিমিট LIMITS, ঠিক আছে, সম্পূর্ণ লিখে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে আপনি কি করবেন, যে সর্বপ্রথম হচ্ছে 0,0 এন্টার, ঠিক আছে। এর ডিফল্ট হিসেবে আমি আপার রাইট কর্নারে এসে আপনার 3500 দিছি, আপনারা যদি 500 দেন ইটস ওকে, 5000 দেন ইটস ওকে, কোনো প্রবলেম নাই, যে কোনো একটা ভ্যালু দিলেই হবে, জাস্ট কাজ করার জন্য। এটা হচ্ছে কি ড্রয়িংয়ের জাস্ট একটা লিমিট অথবা একটা পরিসীমা ক্রিয়েট করার জন্য। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে কি LIMITS, লিমিটস, ওকে, এন্টার। সর্বপ্রথম কী বলছিলাম 0,0, বাট আপনি যদি ফিট দিয়ে দেন অথবা ফুল স্টপ দেন তাহলে কিন্তু হবে না। 0,0 এন্টার দিবেন, দেন তারপর হচ্ছে আপনি যে কোনো একটা মান দিবেন। সাপোজ আপনি বলেন যে আমি 1000 ফিট দেবো, 1000 ফিট, 1000 ফিট। আপনি 1000 ফিট নেওয়া লাগবে এরকম না, আপনি বলেন না আমি এখানে হচ্ছে 15 ফিট নিব, ইটস ওকে, নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ভ্যালু দিলেই হবে। ওকে,
ওকে, ডান। আমাদের কিন্তু লিমিটসটা হয়েই গেছে, আমাদের পরিসীমাটা হয়েই গেছে, ঠিক আছে। এটা আপনি এভাবে দেখতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনি একমাত্র 7 ভার্সন দেখেন তখন এদের ফুটা ফুটা আসবে। বাট আপনার এই 7 ব্যতীত আপনার হচ্ছে সম্পূর্ণ কী হবে, এরকম গ্রিড লাইন আসবে। সো আপনি ওরকম বুঝবেন না, জাস্ট আপনি কাজ করার জন্য পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কী করতে হবে, জুম করতে হবে। আপনি যদি 7 দিয়ে যদি জ্যাট এন্টার জ্যাট দিয়ে হচ্ছে আপনার জুম, এ হচ্ছে আপনার চাইল্ড কমান্ড। মানে সাপোজ একটা রাস্তার বিভিন্ন ধরনের ছোটো ছোটো রাস্তা থাকে না, এটা হচ্ছে মেইন রাস্তা, এটা হচ্ছে কি সাপ রাস্তা অথবা উপাংশ, এরকম। আপনার জেড মানে জুম হচ্ছে আপনার মেইন কমান্ড, এর ও দিনে হচ্ছে চাইল্ড কমান্ড হচ্ছে আপনার এ। চাইল্ড কমান্ড কি এ, বিষয়টা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আপনি জেড এন্টার দিবেন, তাহলে আপনার কী হয়ে যাবে, সম্পূর্ণটুকু দেখা যাবে। জেড এন্টার। ওকে, আমি যদি একটু 7 দিয়ে আপনাদের একটু দেখাই দিই, তাহলে আপনাদের জন্য আশা করি একেবারে ক্লিয়ার হবে। একটু শর্টকাটে করতেছি যেন আপনারা বুঝতে পারেন। দেখেন, এখন আপনি অ্যাপসেন্ট প্রেস করেন, এই যে এতটুকু হচ্ছে আপনার কি ড্রয়িং এরিয়াটা, বুঝতে পারছেন? দেখেন তো, যেখানে আপনার ফুটা ফুটা আছে এটা হচ্ছে আপনার কি ড্রয়িং এরিয়া। ওকে, একটু রেসপন্স করতে হবে যে বুঝতে পারছেন কি না। জি ভাই, বুঝতে পারছি। ওকে হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, বাট এটা কিন্তু আপনি আপডেট ভার্সনের ক্ষেত্রে এরকম পাবেন না, ঠিক আছে। তার মানে যে আপনারটা ভুল তা কিন্তু না, আপনারা তাও সঠিক আপনার কাজ করতে পারবেন। ওকে, আমরা অ্যাপসেন্ট প্রেস করে গ্রিন লাইন তুলে দিলাম। এখন আপনার কি কাজ করতে হবে, তা হচ্ছে যে আপনাকে ডাইমেনশন সেট আপ করতে ভাইয়া হবে। কি প্রেস কইরা গ্রিন লাইনটা উঠাইছেন একটু আগে? F7 ওই বুঝছি বুঝছি। ওকে, দেন তারপর হচ্ছে আপনাকে ডাইমেনশন সেট আপ করতে হবে। সাপোজ আপনি যেরকম বলেন যে আমি ফিট দিলে সেই ফিট আসবে, বাট ফিট আপনি 10 ফিট দিয়েছেন, বাট সে কিন্তু 10 ফিট নেবে না। কারণ হচ্ছে কি যে সে 10 ফিটের সে ইঞ্চিতে মানে আপনার মিলিমিটার সেন্টিমিটার অথবা মিটারে সে কনভার্ট করে সেদিকে দেখাবে। কারণ হচ্ছে ডিফল্ট আপনার আগের মতো করে ডাইমেনশনে আপনার ডেসিমাল সেট আপ করা আছে ডিফল্ট। এই জন্য হচ্ছে আপনার কী করতে হবে, আপনি যেভাবে ড্রয়িংটা করবেন, যেই ইউনিটে করবেন সেই ইউনিটে আপনি একটা ডাইমেনশন সেট আপ দেবেন। ডাইমেনশন সেট আপ দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ডি প্রেস করতে হবে। ডি প্রেস করার পরে আপনি হচ্ছে দেখবেন মডিফাই লেখা আছে, মানে এটা হচ্ছে আপনার জাস্ট ইজ গ্রেটার দেন চিহ্ন, মানে অথবা আপনি একটা 30 চিহ্ন কল্পনা করতে পারেন। সর্বপ্রথম হচ্ছে আপনাকে ডি এন্টার দিবেন, তারপর হচ্ছে মডিফাই, দেন তারপরে কি, তারপরে হচ্ছে আপনি দিবেন যে ইউনিট ফরম্যাট। এখানে হচ্ছে হয় আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং, যেটা আপনি প্রিভিয়াস দিয়েছেন আপনি সেটাই কী করবেন, দিয়ে দিবেন। ওকে, আপনি আগে যেটা দেন সেটাই আপনি দিবেন। দেন তারপর হচ্ছে প্রিসিশন হচ্ছে আপনার মিডিয়াম ভ্যালু। আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখাইলাম যে আপনার দশমের উপর আপনি কয় গণ নেবেন, ওটা হচ্ছে আপনার প্রিসিশনের কাজটা। দশমের উপরে কয় গণ নেবেন এটা আমরা এখানে দেখি। ডি এন্টার, মডিফাই, দেন তারপর হচ্ছে কি প্রাইমারি ইউনিটস, এখানে আমি সেম ইঞ্জিনিয়ারিং দিয়ে দিব। অ্যান্ড দেন এদিকে একটা ভ্যালু দেবো। দেখেন একটু জুম করে দেখেন সবাই, যেখানে এটা কিন্তু একটা ভ্যালু আছে, যেমন 1.0159 ইঞ্চি, দেখেন এটা কিন্তু একটা ভ্যালু আছে এখানে, বুঝতে পারছেন? অথবা আপনি যে কোনো একটা দেখলে হবে 1.1955 ইঞ্চি। আপনি যদি এই ক্ষেত্রে এটার মানটা কমাই দেন, দেখেন সে সরাসরি 1 ইঞ্চি সে শো করতেছে। কারণ কি সেখানে সর্বনিম্ন যে মানটা আছে ওটা কিন্তু সে শো করবে না, কারণ হচ্ছে আপনি ওখানে সেট আপে দেন নাই দেখে কী করবে না, সে সরাসরি নেবে না। ওকে, আপনি যদি সরাসরি এই ভ্যালুটা দেন, দেখেন 1.0159, আরও যদি বড় করেন তাহলে আরও সংখ্যা আসবে, যত বড় করবেন তত বড় সংখ্যা আসবে। বাট আপনি চেষ্টা করবেন ফিটের পরে ইঞ্চিতে আপনার 2 অথবা 3টা সংখ্যা নিতে, যেমন 5 ফিট 2.22 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, 2 ইঞ্চি নিলেও হবে। যদি আপনি বলেন না আমি আরও একুরেট করবো, তাহলে 5 ফিট 2.2 ইঞ্চি। যদি বলেন না আমি আরও বড় নেব, 5 ফিট 2.22 ইঞ্চি অ্যাটসেট্রা। সো আমি 3 নম্বর ভ্যালুটা ক্লিক করলাম, যেমন 1.02 ইঞ্চি, আমি এটা শো করলো, ঠিক আছে। ওকে, দেন তারপরে কি আমার এখানে কোনো কাজ নাই, আমি ওকে দিয়ে দিব। দেন সেট কারেন্ট। ওকে, বুঝতে পারছেন? ভাই আপনি তো নোটটার মধ্যে প্রিসিশন 0.0 দিয়েছিলেন, আমরা কি তাহলে ওই যেটা দিয়ে দেখাচ্ছেন ওটা ধরবো? আচ্ছা, প্রথমে আপনি 0.0 দিবেন, বাট যখন আপনি ডাইমেনশনে যাবেন তখন হচ্ছে আপনার মিনিমাম 3টা ভ্যালু নেবেন, মানে ফিটের পরে 2টা ইঞ্চি, তার মানে 3টা ভ্যালু আসছে, অথবা আপনার 2টা ভ্যালু নিতেই হবে, ঠিক আছে। আপনি বললেন না আমি 10 ফিট দেবো, 10 ফিটের 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি ক্যান্সেল দেবো, তাহলে তো আপনার ড্রয়িং তো একুরেট হবে না কখনো। দশমিকের উপরে সবসময় 2টা অথবা 3টা ভ্যালু নেবেন, তার মানে আপনি উপর দিক দিয়ে 3 নম্বরটা অথবা 2 নম্বরটা অথবা 4 নম্বরটা ফলো করবেন, তাহলে আপনার হয়ে গেছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে?
না ভাই কোনো সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি কিন্তু আমাদের সেট আপ কমপ্লিট, একটু বাকি আছে দেখেন। তারপর কিন্তু আপনি কী করবেন, সব কিছু আপনার কমপ্লিট হয়েছে, এখন আপনি সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, কন্ট্রোল এস দিবেন, সেভ হবে। অথবা ফাইলে যাবেন, ফাইলে গিয়েও কিন্তু আপনি সেভ পাবেন, ঠিক আছে, ফাইলে গিয়েও কিন্তু আপনি কী পাবেন, সেভ পাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেভ করলেন। এখন দেখেন আপনি যেখানে ড্রয়িং ফাইলটা রাখবেন সেখানে সেট আপ করবেন, এমনভাবে সেভ করবেন না যেন আপনি নিজে খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। আপনি আপনার মতো করে একটা লোকেশনে গিয়ে আপনি ফাইলটা সেট আপ করবেন, ঠিক আছে। এবং কি একটা কাঙ্ক্ষিত নাম দিবেন, ঠিক আছে, কাঙ্ক্ষিত নাম দিবেন, যেমন সাবসেভেন ভাইয়া পেজটা সাদা কেমনে করলেন ভাইয়া? দেখাবো। আপনি কাঙ্ক্ষিত নাম দিবেন কেন দেখেন, আপনি যদি কাঙ্ক্ষিত নাম না দেন তাহলে কি সমস্যাটা, ধরেন এখন আপনি আমার একটা প্রজেক্ট করতেছেন, আপনি যদি আমার নাম না দেন, আপনি আরেকজনের নাম দিয়ে দেন, তাহলে কিন্তু কি আপনি যখন ফাইল খুঁজবেন, আপনার যখন 100 ফাইল হবে তখন আপনি খুঁজে পাবেন না, বুঝতে পারছেন। এই জন্য হচ্ছে আপনি একটা কাঙ্ক্ষিত নামে একটু কষ্ট করে সেভ করবেন, এবং ফাইলটা আপনি যেখানে ভালো একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইখানে রাখবেন, যেন আপনার ফাইলটা কেউ যেন মানে না ধরতে পারে, যেন না প্রবলেম করে। আচ্ছা দেন দেখেন, ফাইল সাদা করে আমি দেখাবো, ঠিক আছে, স্ক্রিন সাদা করে দেখাবো। দেখেন এখন কিন্তু আপনি জেট এন্টার এন্টার জুম করছেন, একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে আমার ভ্যালু কতটুকু আসছে, কেউ কি দেখতে পারতেছেন বলেন তো? দেখেন তো কেউ দেখতে পাচ্ছেন কিনা, একটা ভ্যালু আছে কিন্তু স্ক্রিনে, দেখেন 21 পরে কতটুকু আছে একটু বলেন তো সবাই। 25 2125 সিটার 11। ওকে ডান। দেখেন আপনার কিন্তু ড্রয়িং হচ্ছে আপনার জুমের খেলা, একটা বিষয় মনে রাখবেন, আপনি জুম করে আপনাকে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে, আমার কিন্তু স্ক্রিন সেই 21.5 ইঞ্চি মনিটর স্ক্রিন, এখানে কতটুকু আসছে 2125 ফিট 11 ইঞ্চি। আমি যদি এটাকে জুম করি মানে 20 পয়েন্ট, এটা কিন্তু মূল পয়েন্ট, দেখেন এটা কিন্তু আপনার প্রথম পয়েন্টটা দেখছেন, যেটা প্রথম পয়েন্ট ক্লিক করছি, এখানে রেখে আমি কী করবো, রিং ঘুরাবো, দেখেন আগের মতো করে ছিল, বাট এখন কতটুকু আসছে 174। আবার আমি এখানে জুম করবো, রিং ঘুরাবো, ঠিক আছে, জুম ইন করবো, এখন দেখেন কতটুকু আসছে 12 ফিট 2 ইঞ্চি আসছে। সো আপনাকে ড্রয়িং করার সময় জুম করতে হবে প্রপারলি, যদি আপনি জুম না করতে পারেন তাহলে আপনি ড্রয়িং করতে পারবেন না, এটা হচ্ছে মূল এবং প্রথম শর্ত। আচ্ছা দেন তারপরে কি দেখেন আপনার লাইন কিন্তু আঁকা বাঁকা আসে, ঠিক আছে, যেমন এখন কিন্তু আঁকা বাঁকা আসতেছে, এটা যদি আপনি ফিক্সড করতে চান বা সোজা করতে চান তাহলে আপনি অ্যাফিট পেজ করবেন। কি করবেন, অ্যাফিট, অ্যাফিট বলে অর্থমুট, আপনি যে অ্যাফিট পেজ করেন একবার অ্যাফিট পেজ করলে এটা ওয়ান হবে, তখন লাইন সোজা হবে। যেমন আমি একটা সোজা লাইন অঙ্কন করতেছি, এন্টার হয়ে গেছে একটা সোজা লাইন, দেখা যায় কি দেখেন তো? দেখা যায়। আচ্ছা ওকে, সো আপনার কিন্তু লাইনটা সোজা হয়েছে। এখন দেখেন আমি আবার এলেন্ডার দিব, একটা লাইন অঙ্কন করবো সোজা, এখন দেখেন এলেন্ডার দিব, অ্যাফিট অ্যাফিট প্রেস করবো, এখন কিন্তু লাইনটা কিন্তু আঁকা বাঁকা হচ্ছে, দেখেন এটা কিন্তু সোজা না। তার মানে আপনি যখন ড্রয়িং করবেন তখন আপনাকে অ্যাফিট প্রেস করে একবার অন করতে হবে, একবার অফ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, এটা একটু আবার রিপিট করবেন। আচ্ছা আপনি ভাই আরেকবার যদি বলে দেন ভাই আরেকবার। ওকে আপনি দেখেন, ওকে অনেকে হয়তো বা একেবারে মানে আজকে ফার্স্ট থাকতে পারেন, সমস্যা নেই, একটু বলবেন আমি রিপিট করব, কোনো সমস্যা নেই। ওকে দেখেন লাইন নেবেন, মানে আপনি যেরকম পেন্সিল দিয়ে কলম দিয়ে সময় একটা লাইন নেন না, একটা রেকটা নেন না, সেটা হচ্ছে লাইন, সোজা হিসাব। এলেন্টার দিবেন, কি দিবেন, এলেন্টার। আপনাদের যে শিটটা দিচ্ছি একটু কষ্ট করে একটু পড়তে হবে, আমি রিপিট করবো বাট একটু পড়তে হবে। এলেন্টার দিবেন, একটা বিন্দুতে ক্লিক দিবেন, মাউস যেদিকে রাখবেন সেদিকে যাবে, মাউস 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, আপনি অ্যাফিট প্রেস করবেন শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরবে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরছে। ওকে ডান। এই দেখেন একটা আপনি কি একটা আয়ত এঁকে ফেলছেন, সাপোজ একটা আয়ত এঁকে ফেলছেন, শেষ, একটা আয়ত আপনার আঁকা হয়ে গেছে। এখন যদি বলেন আমি কী করবো, আঁকা বা লাইন আঁকবো, অ্যাফিট প্রেস করবেন, ঠিক আছে, তাহলে দেখবেন আপনার কি আঁকা পাকা লাইন হয়ে গেছে। এই দেখেন বহুভুজ 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 হয়ে গেছে আপনার, বুঝতে পারছেন? ভাইয়া এটা কি মাউস দিয়ে করতেছেন না কিবোর্ড দিয়ে? আপনি কিবোর্ড দিয়ে কমান্ড চালু করার পরে আপনি মাউস দিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে আপনি সর্বপ্রথম হচ্ছে কমান্ডটা চালু করবেন হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, ঠিক আছে, টুলস দিয়েও করতে পারেন, আমি টুলস দিয়েও দেখাবো আস্তে আস্তে।
কিবোর্ডের মাধ্যমে কমান্ড চালু করার পরে আপনি মাউস দিয়ে কাজ করবেন, দেন তারপর আবার এন্টার অথবা ইএসসি প্রেস আপনি আবার কিবোর্ডে করবেন, ঠিক আছে। বেলো দিবেন সব কিবোর্ডে, জাস্ট মাউস দিয়ে হচ্ছে আপনি ডাইরেকশনটা দেখাই দিতে হবে। কারণ কি আপনি ডাইরেকশন যদি না দেখান, সাপোজ দেখেন বলেন তো এটা কোন দিকে আমি যাচ্ছি এখন, ডান দিকে, এটা কিন্তু বাম দিকে, এটা নিচের দিকে, এটা উপর দিকে, আপনার ড্রয়িংটা কোন দিকে হবে তা তো আপনাকে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা এটা করে ফেলি। দেখেন এখন হচ্ছে কি আমরা কি করবো, লাইনার দিয়ে মাপবো। সাপোজ আপনার যে একটা টেবিল আছে অথবা আপনার যেটা বই আছে, এটা যদি আপনি স্কেল দিয়ে মাপেন, স্কেল দিয়ে মাপার পরে আপনি দেখবেন যে এত ফিট অথবা এত ইঞ্চি, সেম টু সেম একটা মাপ দিলাম, দেখেন তো কত ফিট আসছে, কত ফিট আসছে। ওকে, সো দেখেন এই ড্রয়িং কিন্তু আমার এভাবে থাকবে, ড্রয়িং কিন্তু আমার স্ক্রিনে প্রপারলি আছে এখন, ঠিক আছে। বাট কি হচ্ছে না, লেখাটা প্রপারলি দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে বলেন তো, দেখা যাচ্ছে না। এই জন্য আমাদের কী করতে হবে, ডাইমেনশনে এগেইন ডাইমেনশন যাইতে হবে এই লেখাটা দেখার জন্য, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন এই দুইটা দেখানোর জন্য হচ্ছে আমরা কি করব, এগেইন যাব, বুঝতে পারছেন? এই দুটো দেখানোর জন্য আমরা একটু যাই এখানে, দেখেন মডিফাই এ টেক্সট হাইট এবং হচ্ছে সিম্বল অ্যান্ড এরোসে গিয়ে আপনার একটা মিডিয়াম একটা ভ্যালু দিতে হবে যেন আপনার ড্রয়িংয়ের জন্য পারফেক্ট হয়, ঠিক আছে। সাপোজ আমি একটা ড্রয়িং আপনাদের জন্য আমি ওপেন করি, সাপোজ এটাই দেখেন আমরা ওটা ওপেন করলাম, ধরুন আমি এটা ওপেন করলাম, এটাই দেখেন তো 9 ফিট 7 ফিট 8 ইঞ্চি দেখা যায় কিনা দেখেন তো। আচ্ছা, তার মানে এই জিনিসটা দেখা যাওয়ার জন্য হচ্ছে আপনার কি করতে হবে, একটু কাজ করতে হবে কষ্ট করে, আর কিছু না, ঠিক আছে। দেখার জন্যই আপনাকে কাজ করতে হবে, ওকে। তার মানে কিন্তু আপনাকে কী করতে হবে, একটা ভ্যালু দিতে হবে, এটা কিন্তু আপনাকে কী করতে হবে, একটা ভ্যালু দিতে হবে। সেই ভ্যালুটা আপনি কত দিবেন, এটা যে কোনো একটা মিডিয়াম ভ্যালু দিয়ে দিবেন, যেহেতু শুরুতে আস্তে আস্তে বুঝবেন। এন্টার দিবেন, এগেন মডিফাই যাবেন, এই যে টেক্সটে যাবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন ওয়ার্ডে কোনো কিছু কাজ করেন তখন বলেন কি টেক্সটের সাইজ, যেমন 9, 10, 11, 12, 14, ঠিক আছে, 16, 20 বা 22 এরকম থাকে। বাট এইখানে কিন্তু আপনার টেক্সট হাইট থাকবে, দুইটা কাজ সেম, জাস্ট একটু পার্থক্য, টেক্সটের হাইট বলবে আরও এখানে হচ্ছে টেক্সটের সাইজ, ঠিক আছে। যে কোনো ভাষণে কাজ করবেন মানে আদার্স যে কোনো সফটওয়্যারে কাজ করবেন বলবেন যে টেক্সটের সাইজ, বাট এখানে টেক্সটের একটা হাইট আসবে, দুইটার কাজ সেম। আপনি এখানে কী করবেন, সরাসরি আপনি একটা 10 ইঞ্চি দিয়ে দিয়েছেন, 10 ইঞ্চি এন্টার, ওকে। এবং কি সিম্বল অ্যান্ড এরোসে যাওয়ার পর এরো সাইজটা আপনি দিয়েছেন 10 ইঞ্চি সাপোজ, এন্টার দিয়েছেন, ওকে। সেট কারেন্ট ক্লোজ। এখন দেখেন তো সেম ড্রয়িংটা আগের মতো করে আমি রাখছি, বাট এখন কিন্তু কী হচ্ছে সেটা দেখা যাচ্ছে কিনা দেখেন তো। দেখেন তো দেখা যাচ্ছে কিনা, ওকে। সো এটা হচ্ছে আপনার একটু কাজ করতে হবে যেন ড্রয়িং কাজ করার সুবিধার্থে, ড্রয়িং ফাইনাল আউটপুট দেওয়ার সুবিধার্থে হচ্ছে কি যেন আপনি কি পারেন এই জিনিসগুলো প্রপারলি যেন ভিজিবল হয়, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ওকে। সো মোটামুটি আমাদের কিন্তু সব কিছু বিষয় কমপ্লিট হয়েছে। এখন আমরা কি সরাসরি ক্লাসের মেন বিষয় আলোচনা করি। ফাইল সেট আপ শেষ, এখন আমরা কী করবো, সুন্দর একটু লিখে কাজ করব। দেখেন সর্বপ্রথম ফার্স্ট ক্লাসে আমরা কী করলাম, পেজ সেট আপ দেওয়া শিখলাম, পেজ সেট আপ শিখলাম, ঠিক আছে। আচ্ছা, দেন দ্বিতীয় বিষয় কি আমরা লাইন লাইন হচ্ছে এন্টার, ঠিক আছে। F8 প্রেস করলে অর্থ মোড অন অফ হবে, ঠিক আছে। লাইন স্ট্রেট অথবা কি হবে, আঁকা বাঁকা হবে। অন অফ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে লিখে দেবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, একেবারে ইজি হবে আশা করি। আচ্ছা, দেন F7 প্রেস করে কী করতে হবে বলেন তো, F7 প্রেস করে আপনার কী করতে হবে, গ্রিড লাইন GRID গ্রিড লাইন অন অফ, ঠিক আছে। ওকে, ডান। সো আমরা মোটামুটি দুইটা বিষয় একটু ধারণা পাইলাম, ওকে। এখন দেখেন আমি টেক্সটের সাইজটা একটু বড় করে দিলাম, তাহলে আপনাদের জন্য বুঝতে আরও ইজি হবে। দেখেন আমরা কিন্তু লাইন এন্টার, দেন তারপর কি অর্থমোড অন অফ করলে কি লাইন শুধু বাঁকা হবে, এবং কি লাইনে একটা বেলো দিতে হবে, কি দিতে হবে, একটা বেলো দিতে হবে কিন্তু। যেমন
লেন্থের একটা ভ্যালু দিতে হবে আপনাকে। সাপোজ 2 ফিট, 5 ফিট, 10 ফিট, 50 ফিট, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, ঠিক আছে, এটসেট্রা। যেমন আমি দিলাম হচ্ছে 5 ইঞ্চি, দিলাম হচ্ছে 10 ইঞ্চি, দিলাম হচ্ছে 10 ফিট, দিলাম হচ্ছে কত 50 ফিট, শেষ। দিলাম হচ্ছে কত ফিট, 40 ফিট 6 ইঞ্চি। আমি কিন্তু সবগুলোই ভ্যালু দিয়ে দিলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। দেখেন, সো এটা কিন্তু আপনার ভুলার কোনো অপশন নাই। ক্যালেন্ডার দিবেন, তারপর এটা এতটুকু ভ্যালু দিবেন, ভ্যালু দেওয়ার পরে কী দিবেন, আবার এন্টার দিবেন, কী দিবেন, এন্টার দিবেন, তাহলে আপনার হয়ে যাবে অটোমেটিক। দেখেন, তাহলে আমরা কী করব, এখন লাইন ড্র করা শিখবো, ঠিক আছে। এই ভ্যালু দিয়ে আমরা লাইন ড্র করবো। দেখেন, এল এন্টার, ক্লিক দিবেন। আগের মতো করেই আপনার 4টা ডিরেকশন আছে, একটু দেখেন, আপনাকে ডিরেকশন আমি ভালো করে বুঝাই দিই, তাহলে আশা করি ভালো বুঝতে পারবেন। দেখেন, এটা যদি আপনার একটা প্লাস হয়, প্লাস আইকন হয়, এটা আপনার একটা ডাইরেকশন না, এটা আপনার একটা ডাইরেকশন না, বলেন তো। এটা একটা দিক, এটা আরেকটা দিক, এটা একটা দিক, এটা একটা দিক। আপনি যদি বলেন না 4টা দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা বলতে পারেন, অথবা যদি বলেন আপনি ডান, বাম, উপর, নিচ বলতে পারেন, ঠিক আছে, একটা হলে হয়েছে। বাট আমরা একটু ভিউ কিউব দেখে নিই। আপনার একটা কিউব আছে, দেখেন, এটা কিন্তু আপনার কী আছে বলেন তো, দেখা যায় কি, দেখেন তো, একটু বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা দেখেন, এটা কিন্তু আপনার কি আছে বলেন তো, ইস্ট মানে পূর্ব, এটা আপনার কি ওয়েস্ট, এটা আপনার ওয়েস্ট, এটা কি আপনার সাউথ, এটা আপনার নর্থ, শেষ, চারিদিক হয়ে গেছে। আপনি যদি বলেন এটা হচ্ছে উপরে, ঠিক আছে, হ্যাঁ কিছু দেখতে পারতেছি না ভাইয়া, হোয়াইট স্ক্রিন একদম দেখা যায় না, দেখেন তো, দেখা যাওয়ার কথা। আমি মার্কিং করে দিছি, সাউন্ড দেখতে পাচ্ছি। আমি মার্কিং করে দিছি, ঠিক আছে। দেখেন WSEN লেখা আছে, এটা আপনার বিলো, জি দেখা যাচ্ছে। দেখা যায়। দেখেন এটা আপনার বিলো, সিম্পলি বোঝার চেষ্টা করেন। এটা কি আপনার সাইট, একটা সাইট, এটা হচ্ছে আপনার আরেকটা সাইট, শেষ। আপনি যদি যে কোনো একটা মানে কল্পনা করেন না কেন, আপনার হবে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ধরেন, আপনি বুঝতে পারবেন, বুঝতে পারলে হয়েছে। তার মানে আপনার এই যে যখন একটা প্লাস আইকন অঙ্কন করবেন, এইখান থেকে এদিকে একটা বেলু যাচ্ছে, এদিকে একটা সাইট, এদিকে একটা সাইট, এদিকে একটা সাইট, এদিকে একটা সাইট, সেম টু সেম আপনাকে একটু কাজ করতে হবে এখানে। যেমন যখন মাউসটা আপনি রাখছেন, এলাইনটা দিচ্ছেন, এইখান থেকে আপনি এদিকে যাবেন, নিচের দিকে যাবেন, বাম দিকে যাবেন, ডান দিকে, উপর, নিচ, ঠিক আছে, অথবা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যেদিকে যাবেন সেদিকে আপনাকে ক্লিক দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যেদিকে আপনার প্রয়োজন সেদিকে দিবেন। ধরেন সাপোজ এখন আপনার কি 5 ইঞ্চি প্রয়োজন, এদিকে নেওয়ার পরে 5 ইঞ্চি দিবেন, 5 ইঞ্চি দিবেন, এন্টার দিবেন, হয়েছে, আপনার বেলোটা আসছে। বাট আরেকটা এন্টার দিবেন, আপনার কি এই কমান্ড থেকে বের হয়ে গেছে, এই কমান্ড থেকে গেছে, বের হয়ে গেছে। এখন দেখেন আমি একটা মাপ দিব, আপনি যেরকম স্কেল দিয়ে বা ট্যাব দিয়ে মাপ দেন না, সেম এখানে মাপ দেওয়ার জন্য হচ্ছে আপনাকে লাইনার কমান্ড ইউজ করতে হবে। আচ্ছা ধরেন আপনি যখন স্কেল দিয়ে মাপ দেন, তখন আপনি কী করেন, আপনি একটা পয়েন্টে রাখেন স্কেলে যেখানে 0 ভ্যালুটা ছিল, এবং কি আপনি তারপর কি করেন, রাখেন, দেখেন যে আপনার সর্বোচ্চ ভ্যালুটা কতটুকু আসে, তাই না? এইখানে আপনাকে সেম কাজটাই করতে হবে। সেম কাজটা করার জন্য আমাদের একটা কমান্ডের প্রয়োজন হবে, ঠিক আছে, লাইনার, LINER, লাইনার, ঠিক আছে, লাইনার কমান্ড আমাদের প্রয়োজন হবে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ লিখলে হবে DIMLIN লিখলেও হবে, আবার অন্য কমান্ড চাপলেও হয়, কোনো সমস্যা নেই। আমি এটা দেখালাম। ডিম লাইনার মানে হচ্ছে কি আপনাকে দৈর্ঘ্যটা মেজারমেন্ট করার জন্য, ঠিক আছে, MESURE মেজারমেন্ট করার জন্য আপনাকে এই কমান্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা মেজারমেন্ট কোনটা করবেন, স্ট্রেট লাইন মেজারমেন্ট করার জন্য আপনি এই কমান্ডটা ইউজ করবেন। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন আপনি এই লাইন দিয়ে কিন্তু এটা মাপতেছেন, এটা কিন্তু স্ট্রেট লাইন, বাট এটা কিন্তু আপনি স্ট্রেট লাইন না, আপনি কখনো এই ডিম লাইনার দিয়ে এটা মাপবেন না। আপনি স্কেল দিয়ে কিন্তু বাঁকা লাইন মাপতে পারেন, কারণ আপনি স্কেল ঘুরাইছেন, বাট এক্ষেত্রে হচ্ছে কি আপনি বাঁকা লাইনের জন্য আলাদা একটা কমান্ড আছে, আমরা সেটা শিখবো নেক্সট স্টেপ। ডিম লাইনার লিখে কি দিবেন, এন্টার দিবেন, ঠিক আছে, ডিম লাইনার লিখে এন্টার দিবেন। দেখেন DIMLIN এন্টার, এই যে এটা হচ্ছে আমার বিন্দু, প্রথম বিন্দু এসে লাস্টের বিন্দু, ক্লিক দিবেন, উপর দিকে তুলবেন, আপনার একটা বেলু আসা পড়ছে, সেম টু সেম এখানে জুম করবেন, ডিম লাইনার লিখে এন্টার দিবেন, প্রথম বিন্দু, লাস্টের বিন্দু, নিচের দিকে রাখবেন, হয়ে যাবে। এখানে আপনার কি 5 ইঞ্চি, বাট আপনার এরো সাইজ এবং টেক্সটের সাইজটা অনেক বড় বিধায় এখানে সে কি এই 5 ইঞ্চির ভিতরে লেখাটা আটতেছে না, মানে ক্যাপচার করতে পারতেছে না। বাট এখানে কি আপনার এরো সাইজ এবং কি টেক্সট সাইজ আপনার এই 11 ফিট 5.35 ইঞ্চির ভিতরে মানে ক্যাপচার করতেছে অথবা আটতেছে, এই জন্য হচ্ছে এই বেলুটা এখানে ভিতরে শো করছে। ওকে দেখেন এমনকি আমরা আরেকটা লাইন অঙ্কন করবো, কী করবো, 10 ইঞ্চি
এল এন্টার, এদিকে 10 ইঞ্চি, ডাবল এন্টার দেবেন, শেষ। 10 ইঞ্চি আপনার হয়ে গেছে। এখন আমরা কতটুকু করবো? 10 ফিট। এটা হচ্ছে আমাদের এখন মূল খেলা, 10 ফিট। এল এন্টার 10 ফিট, 10 ফিট এন্টার দেবেন, হয়ে গেছে। 2টা এন্টার দিলে হচ্ছে আপনার কি কমান্ড থেকে এসে বের হয়ে যাবে, বুঝতে পারছেন? 2টা এন্টার দিলে কমান্ড থেকে বের হয়ে যাবে। ওকে, ডান। 2টা এন্টার দিলে কমান্ড থেকে বের হয়ে যাবে। এখন কি আমি আবার একটা লাইন অঙ্কন করব, 50 ফিট। কতটুকু? এখান থেকে পর্যন্ত 50 ফিট, 50 ফিট, শেষ। দেখেন লাইন কিন্তু আপনার অনেক বড় হয়েছে। আমি এডিটিভ মেজারমেন্ট করি, দেখেন হয় কি না। 50 ফিট হয়েছে, বলেন তো? ভাইয়া হচ্ছে বুঝতেছেন সবাই, না কোনো সমস্যা আছে? বুঝতেছি স্যার। ওকে, দেখেন এখন কি আমাদের বুঝতেছি। আরেকটা বেলু আমাদের দরকার। এটা কত ফিট? 40 ফিট, ঠিক আছে? 40 ফিট 6 ইঞ্চি, 40 ফিট 6 ইঞ্চি আমাদের একটা বেলু দরকার। আমরা এখন কি করব? উপর থেকে নিচে নিব। কি করব? উপর থেকে নিচে নেব। এলেন্ডার দিব, উপর থেকে ক্লিক দিলাম, নিচের দিকে আমার মাউস আছে। একটা বিষয় মনে রাখবেন, এখন দেখেন আপনার মাউস কিন্তু এই পর্যন্ত, আমার কিন্তু হোয়াইট স্ক্রিন পর্যন্ত কতটুকু আসছে? 25 ফিট 7 ইঞ্চি। বাট আপনি যদি আপনার সম্পূর্ণটুকু নেয়া বেলু দিতে হবে তা কিন্তু না, এই বিষয়টা মনে রাখবেন। আপনি এই যেই পর্যন্ত রাখছেন, দেখেন একটু মনে দেখেন, আপনি এই পর্যন্ত রাখছেন, জাস্ট এই পর্যন্ত কত ফিট? 2 ইঞ্চি। এখন যদি আপনি 40 ফিট 6 ইঞ্চি দেন, 40 ফিট দেন 6 শিফট ধরে ইঞ্চি, বুঝতে পারছেন বিষয়টা? 40 ফিট 6 ইঞ্চি এভাবে দিতে হবে আপনাকে। এন্টার দিবেন, আর এন্টার দিবেন, সরাসরি সে কী করবে? এটা বেলু নিয়ে নিবে, এবং এই বেলুতে কি আপনি দেখতে পারবেন। একটু মেজারমেন্ট করে নেন, দেখেন আপনার সেম বেলুটাই আছে এখানে, সেম বেলুটাই। তার মানে কিন্তু আপনি যেই ডাইরেকশন দিতেছেন সেই ডাইরেকশনটা আপনাকে ফোকাস করে বেলু দিয়ে দিলেই ওকে, আর কিছু করতে হবে না, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আপনাকে কী করতে হবে? একটু মনোযোগ দেওয়া, বেলুটা প্রপারলি দিতে হবে, তাহলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কিন্তু আপনি উপর থেকে নিচে, ডান থেকে বামে আপনি লাইন তৈরি করতে পারতেছেন। ওকে, এখন আমরা কি করব? সার্কেল তৈরি করা শিখব। কি করব? সার্কেল। সার্কেল মানে কি? বৃত্ত। সার্কেল, সি এন্টার, ঠিক আছে? এখন আপনাদের একটু বুঝতে হবে রেডিয়াস অ্যান্ড ডায়ামিটার। আচ্ছা, মোটামুটি অনেকে হচ্ছে জব করেন অথবা এই ত্রিকোণমিতির পার্ট ভালোই বুঝেন। অনেক সময় কী বলে যে পাইলের ডায়া কতটুকু, পাইলের ডায়া কতটুকু বলেন যে 20 ইঞ্চি ডায়া অথবা 18 ইঞ্চি ডায়া, সাপোজ পাইলের ডায়া এতটুকু, কিন্তু পাইলের ডায়া এতটুকু। আচ্ছা, আমরা একটু অঙ্কন করে দেখি 20 ইঞ্চি ডায়া, আমরা 20 ইঞ্চি একটা অঙ্কন করে দেখে নিই, দেখি ঠিক আছে কিনা আমাদেরটা। ওকে, 20 ইঞ্চি মানে 12 আর 8 কত বলেন তো? 12 আর 8 কত? 20 ইঞ্চি। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আপনার কি হয়েছে? 20 ইঞ্চি হয়ে গেছে। যদি এখন আমরা একটু বিষয়টা বুঝবো এখানে, আচ্ছা আমরা একটু বিষয়টা একটু দেখে নিই। ডায়ামিটার যে চিহ্নটা আছে, ঠিক আছে? ডায়ামিটার যে চিহ্নটা আছে, পার্সেন্ট সি দিবেন, এটা আসবে কি দিবেন? পার্সেন্ট সি, ঠিক আছে? কোনো স্পেস না, পার্সেন্ট সি দিলে এটা হচ্ছে আপনার ডায়ামিটার, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডায়ামিটারের চিহ্নটা, মনে রাখতে হবে। পার্সেন্ট সি দিবেন, এটা হচ্ছে আমাদের কি ডায়ামিটারের চিহ্নটা। এখন দেখেন দুটো কিন্তু বৃত্ত সেম বৃত্ত, দুটো কিন্তু আমাদের কি বৃত্ত? সেম বৃত্ত। পার্থক্য একটা, পার্থক্যটা কি বলতে পারবেন কেউ? একটা হচ্ছে আমাদের কি ডায়া, একটা হচ্ছে আমাদের কি রেডিয়াস। একটা হচ্ছে আমাদের কি ডায়া, একটা হচ্ছে আমাদের কি রেডিয়াস। এটা হচ্ছে আমাদের কি পার্থক্যটা, আর কিচ্ছু না। যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার জন্য একেবারে ইজি। ওকে, আমরা যদি অন্য একটা বেলু দেখি তাহলে আপনার জন্য একেবারে ইজি হবে, আরও ইজি হবে। দেখেন এই পর্যন্ত কি আমাদের ডায়া অথবা ব্যাস, ঠিক আছে? ডায়া অথবা ব্যাস এই পর্যন্ত, এই পর্যন্ত কি আপনার শুধু ব্যাসার্ধ, এই পর্যন্ত কি আপনার শুধু ব্যাসার্ধ, শুধু ব্যাসার্ধ, বুঝতে পারছেন বিষয়টা? শুধু ব্যাসার্ধ, শুধু ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের কি, উপরটা হচ্ছে আমাদের ডায়া, নিচেটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা সরি, এখানে একটা বেলুটা ভুল আসছে। জুম করবেন, জুম করে কাজ করবেন, তাহলে আর বেলুটা কখনো ভুল আসবে না।
এখন আর কোনো সমস্যা হবে না। এই যে এই বিন্দু সিলেক্ট, কি প্রবলেম করছে বুঝলাম না। ওকে ঠিক আছে, ওকে রান। দেখেন এই পর্যন্ত আপনার কি 20 ইঞ্চি, 20 ইঞ্চি মানে কি আপনার ডায়ামিটার অথবা কি ব্যাস, আর তার অর্ধেক কত আপনার 10 ইঞ্চি। 10 ইঞ্চি কি আপনার 10 ইঞ্চি হচ্ছে আপনার ব্যাসার্ধ, 10 ইঞ্চি হচ্ছে আপনার ব্যাসার্ধ। তাহলে যদি আপনি কখনো কাজ করেন, যদি বলে ডায়ামিটার, তাহলে সম্পূর্ণটুকু মাপ, ডায়ামিটারের অর্ধেক হচ্ছে কি রেডিয়াস, অথবা রেডিয়াসের দ্বিগুণ হচ্ছে কি ডায়া। বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ইটস ওকে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কমান্ড। এটা হচ্ছে কি জাস্ট দেখার জন্য আপনাদেরকে বলে দিলাম এটা কি সরাসরি এত ডায়া এবং কি সরাসরি এত রেডিয়াস, জাস্ট বোঝার জন্য আপনাদেরকে আগে ওই লাইনার দিয়ে দেখাইলাম। ওকে, তাহলে আমরা মোটামুটি সার্কেল তৈরি করতে পারবো। এখন আপনি বেসিক্যালি সার্কেল যে তৈরি করবেন সেটা হচ্ছে বেসিক্যালি আপনার রেডিয়াস দেওয়া করবেন, তাহলে আপনার জন্য সুবিধা। রেডিয়াস একটা ভ্যালু দিবেন, তাহলে আপনার হয়ে গেছে। ঠিক আছে, যেমন আপনি 5 ইঞ্চি দিতে পারেন, ঠিক আছে, অথবা আপনি 10 ইঞ্চি দিতে পারেন, অথবা আপনি 2 ফিট দিতে পারেন, ঠিক আছে, অ্যাটসেট্রা। যে কোনো একটা ভ্যালু দিবেন, সেই ভ্যালুতে কী করবে, কাজ করবে। ওকে ডান। তাহলে দেখেন আমি শুরুতে একটা ভ্যালু দিব, সি এন্টার দিব, কতটুকু দিব, রেডিয়াস 6 ইঞ্চি এন্টার দিব, শেষ। রেডিয়াস 10 ইঞ্চি এন্টার দিব, 10 ইঞ্চি এন্টার দিব। রেডিয়াস কতটুকু, 2 ফিট, 2 ফিট এন্টার দিব, শেষ। তিনটা কিন্তু বৃত্ত সমান না, বুঝতে পারছেন? এগুলো আমাদের কি লাগবে, কারণ হচ্ছে যখন আপনি পাইলেট ড্রয়িং করবেন, সাপোজ আপনার যখন বিল্ডিংয়ের ড্রয়িং শিখবেন তখন কিন্তু আপনার পাইলেট ড্রয়িং করতে হবে, তখন আপনার এটা লাগবে। যখন আপনি কোনো একটা বৃত্তাকৃতির কোনো ড্রয়িং করবেন, সাপোজ আপনার ব্যালকনিটি বৃত্তাকার শেপ করবেন, তখন আপনার কি অবশ্যই বুঝতে হবে, সার্কেল দিয়ে করেন অথবা আর অন্য কমান্ড দিয়ে করেন না কেন, বেসিকটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, অথবা আপনি যখন বৃত্তাকার কলাম তৈরি করবেন তখন আপনি এটা লাগবেই, বুঝতে পারছেন? আচ্ছা, সো আমরা মোটামুটি কিন্তু একটা সার্কেল কমান্ডের কাজ শিখে ফেললাম। এখন আমরা কি করব, এখন আমরা রেক্টেঙ্গেল শিখবো। কি শিখবো? রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে কি আয়ত, আর ই সি, রেক্টেঙ্গেল, আর ই সি, এন্টার। এখন দেখেন রেক্টেঙ্গেলে কিন্তু আপনাকে কিন্তু দুইটা দেখতে হবে, একটা হচ্ছে আপনার দৈর্ঘ্য, একটা হচ্ছে আপনার কি প্রস্থ। আপনি 5 ইঞ্চি দিতে পারেন, 10 ইঞ্চিও দিতে পারেন, আপনি সরাসরি 5 ফিটও দিতে পারেন, ঠিক আছে, 5 ফিট দিতে পারেন। আমরা তিনটা দিয়ে হচ্ছে আপাতত কাজ শিখবো, তাহলে আমাদের জন্য একেবারে সুবিধা হবে আশা করি। ওকে ডান। আচ্ছা ওকে ডান। দেখেন আপনি যে রেক্টেঙ্গেল তৈরি করছিলেন, ধরুন আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করবো, রেক্টেঙ্গেল তৈরি করা মানে কী দেখাইলাম, আর ই সি এন্টার, কি আর ই সি এন্টার। ওকে, আর ই সি এন্টার দেবো, এই দিন একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে, এটা রেক্টেঙ্গেল কিন্তু আপনার হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা রেক্টেঙ্গেল আপনার ওকে হয়ে গেছে। এখন কি দেখেন একটা বেলো আছে, আবার আমি লাইনার দিয়ে মাপবো, এইখান থেকে এই পর্যন্ত লাইনার দিয়ে আমি মাপবো, পুরো মাপ করবো 30 ফিট 8 ইঞ্চি, আবার লাইনার দিয়ে মাপবো এই পর্যন্ত 11 ফিট 9 ইঞ্চি, বুঝতে পারছেন? তার মানে আপনাকে আমি যে রেক্টেঙ্গেল ক্ষেত্রে যেই বিষয়টা বললাম, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা ভ্যালু দিবেন, এবং এটা প্রস্থ, একটা ভ্যালু দিবেন, সেই ভ্যালু দিয়ে আমরা এখন করবো। বুঝতে পারছেন না? কঠিন লাগে একটু বলেন তো, না বুঝতে পারলে বলবেন, আমি আরও ডিটেলসে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝতে পারতেছি স্যার। ওকে থ্যাংক ইউ। দেখেন আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল তৈরি করব, কতটুকু, আর ই সি। আমি আপনাদেরকে যেরকম বলছিলাম যে একটা হচ্ছে 0.0 একটা ভ্যালু থাকে সর্বপ্রথম, এইখানে সেম লিমিটের ক্ষেত্রে যেরকম দেখাইছি 0 থেকে 0, তারপর হচ্ছে আপনার দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর বা আপার রাইট কোনো একটা ভ্যালু থাকে না, এই ক্ষেত্রে সেম। আপনি যদি রেক্টেঙ্গেল দেখেন, এই যে এখান থেকে 0, এই দিকে দেখেন আপনি ভ্যালু আসতেছে, দেখছেন সর্বপ্রথম কিন্তু 0 থেকে শুরু হয়েছে, যে কোনো কিন্তু আপনার 0 থেকে শুরু হবে। তার মানে আপনি যখন ভ্যালু দেন আর ই সি, সর্বপ্রথম যে ভ্যালুটা দেবেন এটা হচ্ছে আপনার কি দৈর্ঘ্য, মানে এটা হচ্ছে আপনার 1 অক্ষ বরাবর। একটু মনোযোগ দিয়ে দেখেন, আর একটু আমরা একটু বোঝাই, এটা হচ্ছে বেসিক সবাই বুঝতে পারেন আশা করি, ঠিক আছে? এটা যদি আপনার একটা কোয়াড্রেন্ট হয়, 4টা কোয়াড্রেন্ট হয়, যদি এটা আপনার 4টা কোয়াড্রেন্ট হয়, তাহলে
এটা যদি আপনি ও বিন্দু ধরেন অথবা জিরো বিন্দু ধরেন, আপনি যেটাই ধরেন না কোনো সমস্যা নেই। এটা যদি আপনি জিরো বিন্দু ধরেন, আপনি এইটা হচ্ছে আপনার কি এক্স অক্ষ, এটা হচ্ছে আপনার ওয়াই অক্ষ। আপনি এক্স প্রাইম ধরতে পারেন, ওয়াই প্রাইম ধরতে পারেন, অ্যাটসেট্রা। আপনার খুশি, আপনার মর্জি, আপনি যেটা করবেন সেটাই সঠিক। এটা হচ্ছে আপনার এক্স অক্ষ, এটা হচ্ছে আপনার কি ওয়াই অক্ষ, বুঝতে পারছেন? আর নিচে দিয়ে দিলে আপনি এক্স প্রাইম ওয়াই প্রাইম ধরতে পারেন, ইটস ওকে। তার মানে আপনার রেক্টেঙ্গেল বোঝার ক্ষেত্রে এটি একটু বোঝাইলাম এই জন্যই, নাহলে আপনি বুঝতে পারবেন না। দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর আমরা সবসময় কি জানি, যেটার মাপ বড় থাকে ওটাই দৈর্ঘ্য। এক্ষেত্রে কিন্তু যেটা দৈর্ঘ্য আপনার, এই যে এটা আপনার দৈর্ঘ্য, তাই না? এটা দৈর্ঘ্য না আপনার, বলেন তো? দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে। আর এই ক্ষেত্রে কি আপনার এটা দৈর্ঘ্য না? এই ক্ষেত্রে এটা দৈর্ঘ্য না, বলেন তো? এই দুটা দৈর্ঘ্য না? একটু দেখেন তো, দেখা যায় কিনা? হ্যাঁ স্যার। ওকে। বাট যখন আপনার রেক্টেঙ্গেল তৈরি করবেন তখন আপনার অক্ষ বিবেচনা করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার এক্স অক্ষের ভ্যালু নিবে, বুঝতে পারছেন? প্রথমটা কী করবে, এক্স অক্ষের ভ্যালু নেবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার ওয়াই অক্ষের ভ্যালু নেবে। এই যে দেখেন এখানে আপনার কোয়াড্রেন্ট আছে, বুঝতে পারছেন? তার মানে REC দিবেন, ক্লিক দিবেন। সর্বত আমি কী দেবো, 5 ইঞ্চি, কমা কী দিব, কমা 5 ইঞ্চি। একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। দুইটা কি সব দিতে ভ্যালু সমান, ঠিক আছে? দেখেন প্রথমটা হচ্ছে 5, এই দিয়েও কি আপনার 5, ঠিক আছে? জাস্ট এতটুকু বুঝলে হবে। ওকে, ডান। এখন আমাদের কী করতে হবে, নেক্সট আমরা এটা তৈরি করবো কি 10 ইঞ্চি কমা 15 ইঞ্চি। REC প্রথমটা কি 10 ইঞ্চি কমা 15 ইঞ্চি। দেখেন এখন তো বলতে পারেন তাহলে তো দৈর্ঘ্য তো আপনার 15 ইঞ্চি হয়ে গেল। এই জন্য আপনাদের বুঝাইলাম, জাস্ট এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই ভ্যালুটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই ভ্যালুটা আপনাকে এভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখেন এটা হচ্ছে আপনার কি 10 ইঞ্চি, এটা আপনার কি 10 ইঞ্চি, এটা আপনার 15 ইঞ্চি। তার মানে যেটা আপনার মাপ বড় সেটা আপনার কি দৈর্ঘ্য, 12 আর 3 কত, 15 ইঞ্চি। এখন আমরা আরেকটা করবো কি 10 ফিট বাই 15 ফিট। আর এই রেক্টেঙ্গেল, ক্লিক 10 ফিট, দেন তারপর কিন্তু কমা, মনে রাখতে হবে কমা 15 ফিট, এন্টার। দেখেন আপনার এটা কি রেক্টেঙ্গেল হয়ে গেছে। এটা আমি একটু মুভ করালাম নিচে। এখন আমি এটার কি ভ্যালু করব, এখান থেকে পর্যন্ত ভ্যালুটা আমি চেক আউট করলাম 10 ফিট। এই যে এখান থেকে জুম করবেন, এই যে দেখেন একটু ফাঁকা আছে, দেখছেন? এইখানে উপরে রাখলে কিন্তু কি পয়েন্ট ঠিক ধরবে না, এই উপরে রাখলে পয়েন্ট ঠিক ধরবে। এই জন্য আপনাদেরকে জুম করে কাজ করতে হবে, ঠিক আছে? যেখানে সন্দেহ হবে সেখানে জুম করবেন, আর এছাড়া জুম করে স্যার আপনি কাজ করতে পারবেন না। তার মানে কিন্তু আপনি ভ্যালু দিয়ে কি রেক্টেঙ্গেল তৈরি করা শিখে ফেলছেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন বলেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে। সো এখন আমরা কি করব, এই কমান্ডের পরে আমরা অফসেট নিব। দেখেন প্যারালাল তো বুঝেন তাই না? যেমন রেক্টেঙ্গেলের পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, মানে হচ্ছে আপনার এইখানে 10 ইঞ্চি থাকলে 10 ফিট থাকলে এইখানে 10 ফিট, এইখানে 10 ইঞ্চি সেম, এইখানে 15 ফিট থাকলে এখানে 15 ফিট সেম ভ্যালুটাই থাকবে। মানে এইখান থেকে আপনার যেই ভ্যালুটা হচ্ছে কি থাকবে, সমান থাকবে। এই ক্ষেত্রে এই ভ্যালুটা সমান থাকবে, এই ক্ষেত্রে এই ভ্যালুটা কি থাকবে, আপনার সমান থাকবে। এটা হচ্ছে আপনার প্যারালাল। এই প্যারালাল কোনো কিছু তৈরি করার জন্য আপনাকে অফসেট কমান্ডে কাজ করতে হবে। কী করতে হবে, অফসেট কমান্ড, ঠিক আছে? আমরা একটু সেটা একটু ফলো করি। অফসেট কমান্ড, এই যে দেখেন অফসেট ও এন্টার। অফসেটের কি ও এন্টার, ঠিক আছে? অফসেটের কি ও এন্টার। আচ্ছা, আমরা একটু শিট থেকে একটু উপরে আসি, দেখি যে অফসেট নিয়ে কী লিখছে এখানে। ওকে, দেখেন এই শিটে খুব সুন্দরে অনেক কিছু লেখা আছে। অফসেট কমান্ডের সাহায্যে কোনো অবজেক্টকে নির্দিষ্ট দূরত্বে কপি করা যায়, অথবা অফসেট কমান্ডের সাহায্যে নির্দিষ্ট দূরত্বে সমকেন্দ্রিক বৃত্ত সমান্তরাল রেখা অথবা সমান্তরাল কার্ভ অঙ্কন করা যায়, ঠিক আছে? অফসেট কমান্ডের সাহায্যে কোনো সরল রেখা, বৃত্ত, বৃত্তচাপ, বর্গ ইত্যাদির প্যারালাল অবজেক্ট ড্র করা যায়। ওকে, একটি রুম থেকে অন্যটি রুমের দূরত্ব অথবা একটি দেওয়াল থেকে একটি দেওয়ালের দূরত্ব পুরুত্ব এই অফসেট কমান্ডের সাথে খুব সহজে নেওয়া যায়। এবং কি সবচেয়ে পপুলার একটা কমান্ড হচ্ছে কি অফসেট, মানে এই কমান্ড হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। ওকে, তার মানে আমরা ও এন্টার দিয়ে অফসেট নিয়ে নিব। ওকে, ডান। এখন কী করবো, ও এন্টার দিব, অফসেট, ও ডাবল এফ এস ইটি, অফসেট, ও এন্টার, ঠিক আছে? দেখেন তারপর কিন্তু আপনার একটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে? কী করতে হবে, একটা ভ্যালু দিতে হবে। 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 10 ফিট, 50 ফিট, শেষ। আপাতত আমরা এই 5টা দিয়ে 4টা দিয়ে শিখবো, তাহলে আমাদের একেবারে
ইজি হবে। ওকে ডান। দেখেন এখন যদি আমরা ও এন্টার দিই, কী দেবো? ও এন্টার দেবো, একটা লাইনে যাই আমরা, এই যে লাইনে যাই, ও এন্টার, তারপর কি বলছিলাম, যে কোনো একটা বেলো দিতে হবে, ঠিক আছে? একটা বেলো দিতে হবে, বেলো দিছেন, বেলো দেওয়ার পরে এন্টার দিবেন, ঠিক আছে? অথবা এখানে আপনার বেলোটা মূলত হচ্ছে এরকম আসতে পারে 10 ফিট 9 ইঞ্চি এরকম হতে পারে। যদি এরকম হতে আপনি সেরকমভাবে দিবেন। তার মানে ও এন্টার, তারপর বেলো এন্টার, ও এন্টার, ও এন্টার 5 ইঞ্চি এন্টার, ধরে নিচে দিয়ে সেট দিবেন, একটা ক্লিক দিবেন মাউসে, ধরে নিচে দিয়ে সারবেন, শেষ হয়ে গেছে। ধরে নিচে দিয়ে সারবেন, হয়ে গেছে। দেখেন আবার আমি করতেছি, দৌড়ে ডান দিকে সারবেন, দৌড়ে বাম দিকে সারবেন, ঠিক আছে? যেদিকে সারবেন সেদিকে হয়ে যাবে। দৌড়ে নিচে দিয়ে সারবেন, নিচের দিকে আসবে, দৌড়ে নিচে দিয়ে সারবেন, নিচের দিকে আসবে। বুঝতে পারছেন? আবার আমি দেখাচ্ছি, ও এন্টার, ও এন্টার 10 ইঞ্চি এন্টার, এই দেখেন এখন 10 ইঞ্চিতে হচ্ছে বেলোটা। ক্লিক দিবেন, যেদিকে সারবেন সেই দিকে, আপনাকে যে ডাইরেকশনটা বললাম, যেদিকে সারবেন উপর নিচ ডান বাম সেই দিকে সেই সরাসরি বেলুন নিয়ে নেবে। আমি এটা কি করবো? এদিকে সারলাম, এদিকে হয়ে গেছে, এদিকে সারলাম, এদিকে হয়ে গেছে, উপর সারলাম যে উপর হয়ে গেছে, ডানে সারলাম যে ডানে হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি যেদিকে বেলু দিবেন সেই সরাসরি কী করবে, সেই দিকে সে সরাসরি নিয়ে নিবি। ওকে ডান। এখন আমি কী করলাম, আবার একটা অফসেট নেব, ও এন্টার দেবো 40 ফিট এন্টার দেবো। এই যে এইখান থেকে এই পর্যন্ত 40 ফিট, দেখছেন হয়ে গেছে। অথবা এইখান থেকে এই পর্যন্ত 40 ফিট, এইখান থেকে এই পর্যন্ত 40 ফিট। এখন আমি কী করবো, লাইনের দিয়ে মাপ দিয়ে দেখবো এটা আমার 40 ফিট আসলেও কি ঠিক আছে কিনা, আমি যেটা নিছি। হ্যাঁ ঠিক আছে, আমারটা লাইনের দিয়ে আমি পরিমাপ করলাম 40 ফিট, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে আচ্ছা, বলেন কারো কোনো সমস্যা আছে কি? আচ্ছা তাহলে আমরা পেজ সেটআপের, হ্যাঁ বলেন। আমি বুঝছি ভাই, অনেক ফাস্ট বুঝতে পারে, মানে সবগুলো ঘুরে যেতেছে। ওকে আমি আর বেশি দেখাবো না, ঠিক আছে? এতটুকুই থাকবে, আশা করি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা এখন হচ্ছে কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্নটা করেন, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে সেই প্রশ্ন সলিউশন করে দেবো। আর হচ্ছে ওই যার যে স্ক্রিনে প্রবলেম ছিল, দেখেন ও এন্টার দিবেন, ও এন্টার দিবেন, ডিসপ্লে যাবেন, কালারসে যাবেন, এই যে এখানে একটা কালার লেখা আছে, এখানে একটা কালার লেখা আছে, বুঝতে পারছেন? আর একটা কালার লেখা আছে, সেই কালারে ক্লিক দিবেন। অনেক ধরনের কালার আছে, ওকে দিবেন, অ্যাপ্লাই দিবেন, কালার চেঞ্জ। এগেইন দেখাচ্ছি, দেখেন এগেইন দেখাচ্ছি, ওপি এন্টার, ওপি এন্টার, ডিসপ্লে, ফাইলসের পরে কিন্তু ডিসপ্লে, ডিসপ্লের পরে যাবেন হচ্ছে কালার্সে, দেখেন কোথায় কালার্স লেখা আছে। কালার্সে যাওয়ার পরে হচ্ছে দেখবেন যে এখানে আরেকটা কালার্স লেখা আছে, ক্লিক দিবেন। অনেক ধরনের কালার আছে, যেটা আপনার মন ইচ্ছা আপনি সেটা দিয়ে দিবেন, আশা করি হয়ে যাবে সরাসরি, আর কোনো সমস্যা করবে না। ওকে, আপনি ব্ল্যাক হোয়াইট যেটা আপনার মন চায় সেটা আপনি রাখবেন। আমি হচ্ছে ব্ল্যাক এই জন্য রাখি নাই, কারণ হচ্ছে ব্ল্যাকের মধ্যে আপনি ভালো স্ক্রিনটা দেখতে পারবেন না, এই জন্য আমি কি ব্ল্যাকটা রাখি নাই। আচ্ছা এটা হচ্ছে আপনাদের কাজটা। এখন আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, এই কমান্ডের সাহায্যে আমি যেরকম শেখাচ্ছি আমি সুন্দর আপনাদেরকে তৈরি করে এখন দেখাবো। এগুলো আপনি কি করবেন, গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? হোমওয়ার্ক সাবমিট করবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন গ্রুপে, তাহলে হবে, ঠিক আছে? এই গ্রুপে আপনারা কী করবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন। দেখেন আপনি যদি হোমওয়ার্ক সাবমিট না করেন তাহলে কি সমস্যাটা, আপনি কতটুকু পারতেছেন না পারতেছেন আমি বুঝবো না। আপনি এর চেয়ে আরও বেশি ভালো কিছু পারবেন, সেটাও এখানে সাবমিট করবেন, ঠিক আছে? গ্রুপে আপনি এরকম একটা স্ক্রিনশট নিয়ে অথবা ছবি তুলে, ড্রয়িংয়ের একটা স্ক্রিনশট নিয়ে অথবা ছবি তুলে আপনি পোস্ট করবেন, ঠিক আছে? লাইন কমান্ডের সাথে আপনি লাইন অঙ্কন করবেন। আমি আপনাদেরকে কী কী হোমওয়ার্ক সাবমিট করতে হবে সেগুলো আমি সব সুন্দর সাজিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট বুঝাইলাম, তো এই জন্য সাজানো পসিবল হয়েছিল না, বাট আপনাকে আমি পাঠাবো, গ্রুপে পাঠিয়ে দেবো, সেগুলো আপনি দায়িত্বে, এবং কি আপনি এটা সহ লিখবেন, প্রত্যেকটার মধ্যে এটা লিখবেন। এখন দেখেন আপনি কিন্তু এটা লিখতে পারবেন না, এই লেখাগুলো শুরুতে লিখতে পারবেন না, আপনাকে শুরুতে লেখা লাগবেও না। আপনি কি করবেন, জাস্ট এগুলো ড্র করে আপনি পোস্ট করবেন, এবং কি করবেন, খাতার মধ্যে আপনি লিখবেন। এই কমান্ডগুলো হচ্ছে আপনি খাতায় নোট করবেন। আপনি খাতায় নোট না করলে আপনি কখনো প্রপারলি শিখতে পারবেন না, ঠিক আছে? আপনাকে জাস্ট একটু দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। খাতায় নোট করলে হচ্ছে আপনার সবসময় থাকবে, সবসময় থাকবে। খাতায় নোট না করলে সবসময় থাকবে না। এই দেখেন আমি যদি অফলাইনে কাউকে যখন টিচিং করাই তখন হচ্ছে আমি কী করি, খাতার মধ্যে সুন্দর লিখে দিই। আপনাদেরকে এই দেখেন রেডিয়াস ডায়ামিটার যা বুঝাইছি যেখানে কিন্তু লেখা আছে, দেখছেন? দেখা যায় কি দেখেন তো? ওকে, সো আপনি কী করবেন, প্রত্যেকটাই, ঠিক আছে? প্রত্যেকটাই আপনার কী করতে হবে, আপনাকে একটু কষ্ট করে খাতায় নোট ডাউন করতে হবে। খাতায় নোট করলে আপনার সুবিধা, নোট না করলে কোনো প্রবলেম না, আপনারই সুবিধা হবে, ঠিক আছে?
সেই দিন আপনাদের গ্রুপে যেটা দিয়েছিলাম এখানে কিন্তু লিখে দিয়েছি সুন্দরে। সো আপনি একটু তথ্যগুলো লিখে রাখলেন, যেহেতু সিভিলে পড়াশোনা করেন আপনার এটা অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে। যেগুলো তথ্য দিব আশা করি খাতার মধ্যে নোট ডাউন করার চেষ্টা করবেন, তাহলে আপনারই বেনিফিট হবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তাহলে কিন্তু আপনার সবাই একটু বাসায় ড্রয়িং করে হোমওয়ার্কটা সাবমিট করবেন, আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এগুলো সব কিছু দিয়ে একটা সুন্দরে ড্রয়িং করে এখন লাইন, ঠিক আছে, তারপর হচ্ছে সার্কেল, রেক্টেঙ্গেল, এগুলো দিয়ে অফসেট, এগুলো দিয়ে হচ্ছে কী করবো আমরা, কী করব, ড্রয়িং করে পোস্ট করব, ঠিক আছে। আচ্ছা দেখেন আরেকটা বিষয় আমি একটু দেখাই দিই, যে অফসেট ও এন্টার, আমি কিন্তু শুধু লাইনে অফসেট নিয়েছিলাম, আপনি ইচ্ছা করলেও আপনার রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও, আপনার সার্কেলের ক্ষেত্রেও, যে কোনো আঁকাবাঁকা লাইনের ক্ষেত্রেও আপনি কিন্তু অফসেট নিতে পারবেন, আমরা দেখবো আস্তে আস্তে। আপনি এই লাইনে অফসেট নিতে পারবেন, এই লাইনে অফসেট নিতে পারবেন, দুটো দেখাচ্ছি। ও এন্টার দিচ্ছেন 15 ইঞ্চি, এন্টার, এই দেখেন আপনার লাইন হয়ে গেছে, বাঁকা লাইন, মানে প্যারালাল বাঁকা লাইন হয়ে গেছে আপনার, হয়ে গেছে, এই দেখেন আপনার লাইন হয়ে গেছে। অফসেট ও এন্টার দিচ্ছেন 5 ইঞ্চি, এই যে হয়ে গেছে আপনার, ঠিক আছে। দেখেন আমি আরেকটু দেখাচ্ছি, জাস্ট এটা লাস্ট। একটা লাইন নিলাম আমরা কত ফিট, 10 ফিট, কত ফিট, সোজা নিব 10 ফিট, দুটো এন্টার শেষ। অ্যান্ড দেন আমি এটা কী করবো, একটা বেলো ক্রিয়েট করব, মানে বেলোর চেক আউট করবো এই পর্যন্ত 10 ফিট। এখন এটাকে আমি কী করবো, অফসেট দেবো 5 ইঞ্চি, কারণ কি আমাদের দেওয়ালটা 5 ইঞ্চি শেষ। তাহলে আমাদের কি লাইনও ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের দেওয়াল আমরা শিখে ফেললাম 5 ইঞ্চি দেওয়াল। এবং আরেকটা আমি করবো লাইন এইখান থেকে উপর থেকে নিচে 15 ফিট, এন্টার। আমি অফসেট দেবো হচ্ছে কত ফিট, 10 ইঞ্চি, আমি 10 ইঞ্চি দেওয়াল আমি শিখে ফেললাম, ঠিক আছে। তার মানে কিন্তু আমরা দেওয়াল কতটুকু প্রয়োজন হয়, 10 ইঞ্চি হয়, 5 ইঞ্চি হয়, 3 ইঞ্চি হয়, 8 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হয়, আমরা সবগুলো আস্তে আস্তে কি দেখবো, ঠিক আছে। একটু ওয়েট করেন, আমরা সবগুলো আস্তে আস্তে দেখবো, ইনশাল্লাহ পারবেন, ঠিক আছে। তার মানে দেখেন আমাদের কিন্তু নেক্সট ক্লাসের জন্য একেবারে ইজি হয়ে গেছে, নেক্সট ক্লাস আমাদের একেবারে ইজি হয়ে গেছে। আপনাদের বুঝতে যদি সমস্যা হয় আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের কি লাইন, এটা হচ্ছে আমাদের কি প্রপার যে বেলোটা আছে। আমরা হচ্ছে লেয়ার নিয়েও কাজ করবো, লাইনে কালার কীভাবে দিতে হয়, ঠিক আছে, হ্যাচ কীভাবে দিতে হয়, সবই আমরা দেখবো, কোনো সমস্যা নেই। তবে এগুলো হচ্ছে আপনি একটু বাসায় প্র্যাকটিস করুন, যারা হচ্ছে বিগিনার, আপনারা একবার প্র্যাকটিস করার পরে হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং হচ্ছে রেকর্ড ভিডিও দেখবেন, আমি গ্রুপে আপলোড করে দেবো, ঠিক আছে, আপনারা দেখবেন। আশা করি যে কোনো সমস্যা হয় আপনি সেটা নোট ডাউন করে রাখবেন, রিপিট ভিডিও দেখবেন, নোট ডাউন করে রাখবেন। আমি যেভাবে বুঝাইছি, যদি আপনাদের আরও ইন ডিটেলস বোঝানো লাগবে বা মনে হয় যে না আরও ভালোভাবে ব্যাখ্যা করতে হবে, আপনারা বলবেন, আমি সেভাবে ব্যাখ্যা করে দেবো। বাট এইখানে যে ভ্যালুগুলো দিছি, এই ভ্যালুগুলো যদি আপনি দেন প্রপারলি, তাহলে আপনার এনাফ, আপনার কিছু লাগবে না, আশা করি লাগবে না। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কি? ভাইয়া বলেন। বলছি ভাই, এই যে এইটা যে কমান্ড গুলো লিখছেন ফার্স্ট ক্লাসে, পেজ সেটআপ, এভেজ, তারপর হচ্ছে এইগুলো কি এক নজরে, মানে আপনি যেগুলো লিখেছেন একবারে 2-1 সেকেন্ডে কি আরেকবার বুঝাই দেওয়া যায়, মানে লাইনগুলো, আচ্ছা, লাইনে এলে ইন্টার দিয়ে, মানে যে ভ্যালু গুলো দেওয়া আছে, মানে একটু এক লাইনে বারবার, ওকে ঠিক এক আছে, লাইনে সকল কিছু একবার করে 2-3 সেকেন্ডের ভিতরে দেখাই দিলে হবে। ওকে ঠিক আছে। দেখেন, ওকে একটু মনোযোগ দেখেন, পেজ সেটআপ তো দেখাইলে আমি, ঠিক আছে। সরাসরি শিট ফলো করবেন, আপনাদের শিট দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, ঠিক আছে, আশা করি পারবেন। F7 দিয়ে হচ্ছে গ্রিলাইন অফ অন করতে হয়, F7 দিয়েছেন, গ্রিলাইন অফ অন হয়েছে, ঠিক আছে, দেখছেন, ওকে। এখন হচ্ছে আপনাকে, এখন আমি লাইন এল এন্টার দেবো, এল এন্টার, এই দেখেন এল এন্টার কতটুকু দেবো, আমি দেবো হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি এন্টার দেবো, শেষ, 10 ইঞ্চি হয়ে গেছে। আমি আরেকটা দেবো এইখান থেকে যে পর্যন্ত 15 ইঞ্চি অথবা 20 ইঞ্চি অথবা 2 ফিট অ্যাটসেট্রা, 24 ইঞ্চি আমি দিলাম, শেষ, দুটো লাইন হয়ে গেছে। আমি আরেকটা লাইন তৈরি করবো 10 ফিটের, হয়েছে 10 ফিট এন্টার। আমি একটা লাইন তৈরি করবো কত ফিট, 20 ফিটের, শেষ, আমাদের কটা হয়ে গেছে, 4টা লাইন তৈরি করা হয়ে গেছে। সেম টু সেম আপনি এই লাইনগুলা হোমওয়ার্ক করবেন এবং কি খারাপভাবে লাইন তৈরি করবেন, আরও লাইন তৈরি করুন খারাপভাবে, ঠিক আছে। এই দেখেন এইখান থেকে এই পর্যন্ত 10 ফিট, তাহলে আপনার কি একেবারে ইজি হবে, কারণ হচ্ছে আপনি লাইন যখন উপর নিচ ডান বাম শিখবেন, তখন আপনার জন্য আর কোনো কিছু কঠিন থাকবে না। এই দেখেন লাইন কত ইঞ্চি, 30 ইঞ্চি, শেষ। তাহলে আপনার লাইন তৈরি করা হয়ে গেছে উপর নিচে। এখন কি F8 প্রেস করলে আপনার লাইন আঁকা বাঁকা হবে, এই দেখেন বাঁকা লাইন, F8 প্রেস করছেন, আপনার কি আঁকা বাঁকা লাইন হচ্ছে। আপনি যখন ত্রিভুজ তৈরি করবেন, ঠিক আছে, তখন আপনি কি করবেন, আঁকা বাঁকা লাইন তৈরি করবেন। এই যে দেখেন 10 ইঞ্চি, 10 ফিট, ঠিক আছে। এইদিকে আপনার কত ফিট, 10 ফিট। এই দেখেন এই লাইনটা সরাসরি যেখান থেকে মিলাই দিয়েছেন, আপনার ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেছে,
বুঝতে পারছেন? ওকে, ডান। এখন কি লাইনার দিয়ে এটা পরিমাপ করতে হবে, এই কমান্ডের সাহায্যে লাইনার দিয়ে পরিমাপ করতে হবে। এইখান থেকে যে পর্যন্ত 10 ইঞ্চি লাইনার দিয়ে আপনি পরিমাপ করবেন 10 ফিট আছে কিনা। এখানে লাইনার দিয়ে পরিমাপ ভাই এই যে মাথা দেখার জন্য কি কোনো অপশনে ক্লিক করতে হবে? দেখেন লাইনার, এই আমি তো এখানে লিখে দিছি আপনাকে DIMLIN, এন্টার দিবেন। দেখেন এই যে সবসময় এন্টার করতে হবে। কমান্ড চালু করা মানে হচ্ছে আপনার এন্টার দেওয়া, কমান্ড থেকে বের হওয়া মানে ESC প্রেস করা। এইখান থেকে যে পর্যন্ত এন্টার দিবেন, ক্লিক দিবেন, হয়ে গেছে আপনার। ক্লিক দিয়ে এইদিকে রাখবেন। কমান্ড থেকে বের হওয়া মানে হচ্ছে ESC প্রেস করা, ঠিক আছে? কমান্ড থেকে বের হওয়ার জন্য ESC প্রেস করবেন। ESC কিবোর্ডে কিন্তু একটা বাটন আছে, মানে কমান্ড থেকে ডিসিলেক্ট অথবা বের হওয়া, মানে উইথড্র মানে কমান্ড থেকে আপনি প্রত্যাহার করার জন্য এই ESC প্রেস করবেন, তাহলে হয়ে গেছে। আচ্ছা, তারপর কি দেখেন % সি দিবেন, ঠিক আছে? দেখেন পার্সেন্ট আছে হচ্ছে 5 এর মধ্যে পার্সেন্ট আছে, ঠিক আছে? শিফট ধরে % সি দিবেন, আপনার ডায়মিটার চিহ্নটা আসা পড়বে। রেক্টেঙ্গেল REC এন্টার দিবেন, এই ভ্যালু আসবে। REC এন্টার, এই দেখেন একটা ভ্যালু 10,50, এটা ভ্যালু আসা পড়ছে এরকম, ঠিক আছে? অথবা এই যে 10 ফিট, 15 ফিট, এটা ভ্যালু আসা পড়ছে। এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল হয়ে গেছে। সার্কেল সি এন্টার, এই দিয়েছেন 10 ইঞ্চি, এই যে আপনার একটা রেডিয়াস হয়ে গেছে, ঠিক আছে? আপনি সার্কেল দিয়েছেন কত ফিট? 25 ইঞ্চি দিয়েছেন কত ফিট? 5 ফিট, ঠিক আছে? যত ভ্যালু দিবেন তত সে ভ্যালুটা নেবে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে বলেন? ও এন্টার দিবেন, ও এন্টার ভ্যালু দিবেন 5 ইঞ্চি, 10 ইঞ্চি, এই বৃত্ত হয়ে গেছে প্যারালাল, ঠিক আছে? ও এন্টার দিবেন, 10 ইঞ্চি দিবেন, এই দেখেন ভ্যালুগুলো বড় হচ্ছে। ও এন্টার দিবেন, 20 ইঞ্চি দিবেন, ভ্যালুগুলো আরও বড় হচ্ছে, ঠিক আছে? এই যে এখানে দেখবেন অফসেট দিবেন, ও এন্টার দিবেন, 10 ফিট দিবেন, এই দেখেন এই দিকে এসে পড়ছে সরাসরি। তার মানে আপনি যতগুলো ভ্যালু দিবেন সে সরাসরি সেই ভ্যালুটা নিয়ে নিবি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, আমাদের ড্রয়িং করার সময় যদি লিমিট না সেটআপ করে তখন কি কোনো সমস্যা হবে? আপনি লিমিট সেটআপ না করলে আপনি যখন জুম করবেন, আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন করছেন। দেখেন আপনার পুরোটুকু এরিয়া হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া। আপনি যখন জুম করবেন তখন আপনি কিন্তু খুঁজে পাবেন আপনি কোথায় আপনার প্রয়োজন। কথা বুঝতে পারছেন? আপনি করতে পারবেন, ইটস ওকে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? লিমিট ব্যতীত আপনি ড্রয়িং করতে পারবেন। ধরেন আমি লিমিট সেটআপ করছি কতটুকু, ধরেন আমি 5000 স্কোয়ার ফিট লিমিট সেটআপ করলাম, কিন্তু আমি ড্রয়িং কিন্তু এর বেশি করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি জুম করবেন তখন তো আপনি পারবেন না, মিলাতে পারবেন না। দেখেন আমার কিন্তু ড্রয়িং এখন দেখা যাচ্ছে না, আমি যেটা এন্টার দেবো সেই বেস পয়েন্টে সে সরাসরি জুম হয়ে যাবে। মানে বেস পয়েন্ট হচ্ছে যেখানে 0 ফিট 0 ইঞ্চি, এই যে হচ্ছে আমার 0 ফিট 0 ইঞ্চি, 0 এই যে এখানে 0, এইখান থেকে আমি এতটুকু দূরতে ড্রয়িংটা করছি বিদায় সে এখানে শো করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? যখন আপনি জুম করবেন তখন তো আপনি কিছু দেখতে পারবেন না, মানে কোনো কিছু বুঝতে পারবেন না আসলে কি জুম হচ্ছে কিনা, আপনি ড্রয়িং খুঁজেই পাবেন না। বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া মাউসের এমএমবি বাটনে ক্লিক করলেই তো পাওয়া যায়। কোনটা? মাউসের এমএমবি বাটনে দুইটা প্রেস করলেই তো জুম হয়। একটা বিষয় হচ্ছে আপনি অনেকভাবে শিখতে পারবেন, ঠিক আছে? আমি দেখাবো আস্তে আস্তে, আপনার যেদিকে সুবিধা আপনি সেদিকে করবেন, ঠিক আছে? বাট আপনি মাউসে যেভাবে বলতেছেন, আপনি জুমের যে চাইল্ড কমান্ডগুলো আছে আপনি সরাসরি সবগুলো পারবেন না। এই দেখেন জুম অল, সেন্টার, ডাইনামিক, এক্সটেন্ড, প্রিভিয়াস, স্কেল, উইন্ডো, অবজেক্ট, সবগুলো আপনি পারবেন না, ঠিক আছে? আপনাকে টাইপ করা লাগবে অথবা এখানে ক্লিক দেওয়া লাগবে। এই জন্য আপনাদেরকে যেটা হচ্ছে মোস্ট পপুলার সেটা আপনি দেখাচ্ছি। আপনি অল্টারনেট যে কোনো ওয়েতে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া।